Welcome to Suprav Educare YouTube channel. This is an educational YouTube channel. Hope you find it useful. So let's start today's video. Thank you so much. Test examination 2023 class 12 subject physics গত ভিডিওতে আমরা সেকশন 1 একের দাগে আমরা এমসিকিউ গুলো করেছি সেকশন 2 গ্রুপ এ এর এসএকিউ গুলো আমরা করেছি আজকে সেকশন 2 গ্রুপ বি এর নিয়ে আলোচনা করব তিনের দাগ কোন কোষেরই প্রান্তে বিভব প্রভেদ কখন তার তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয় আমরা জানি বিভব পার্থক্য V সমান E মাইনাস I R যেখানে I এই V হলো বিভব পার্থক্য E হলো কোষের তড়িৎচালক বল I হলো কোষের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা R হলো কোষের অভ্যন্তরীণ রোধ যদি I সমান 0 হয় অথবা R সমান 0 হয় তখন কেবলমাত্র E সমান V হবে কিন্তু কখনোই V গ্রেটার দেন E হতে পারে না অথবা কোনো বর্তনীতে ভুলবশত অ্যামিটারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি সমস্যা আসবে দেখো অ্যামিটারের রোধ অত্যন্ত কম তাই তড়িৎ বর্তনীর রোধের সমান্তরালে রাখলে এটি বস্তুত একটি শান্টের মতো কাজ করবে অর্থাৎ এর মধ্য দিয়ে প্রবাহের অধিকাংশ চলে যাবে এবং মূল রোধের মধ্য দিয়ে প্রায় কোনো প্রবাহই যাবে না অ্যামিটার ব্যবহারের উদ্দেশ্য হলো বর্তনীর রোধের প্রবাহমাত্রা অপরিবর্তিত রেখে তার পরিমাপ করা স্পষ্টতই এক্ষেত্রে অ্যামিটারের সংযোগের উদ্দেশ্যেই বিফল হবে এরপরে কোশ্চেন 4 এর দাগ বোর ম্যাগনেটন কাকে বলে ইহার একক সহ মান লেখো কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের জন্য সৃষ্ট চৌম্বক ভ্রামককে একককে বোর ম্যাগনেটন বলে প্রথম কক্ষের জন্য চৌম্বক ভ্রামক μ1 সমান EH/4πm মান কত 9.27 × 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কয়ার 5 এর দাগ তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের সময় শক্তি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমানভাবে বণ্টিত হয় আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র E সমান E0 sin ωt - kx এবং চৌম্বক ক্ষেত্র B সমান B0 sin ωt - kx তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিস্তারের গতিপথে dv আয়তন কল্পনা করা হলে এই আয়তনের মাধ্যমে কোনো মুহূর্তে ধরা যাক u পরিমাণ শক্তি বাহিত হয়ে থাকে তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয়ই এই শক্তি সঞ্চয় করে থাকে অর্থাৎ u সমান ue প্লাস um যেখানে অর্থাৎ u সমান ue প্লাস um যেখানে ue সমান তড়িৎ ক্ষেত্রজনিত সঞ্চিত শক্তি সমান হাফ অফ এপসাইলন 0 স্কয়ার dv এবং um সমান চৌম্বক ক্ষেত্রজনিত সঞ্চিত শক্তি সমান হাফ অফ b স্কয়ার বাই μ0 ইনটু dv সুতরাং যে কোনো সময় t তে তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের যে কোনো অবস্থান x এর জন্য তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব ue সমান ue/dv সমান হাফ অফ এপসাইলন 0 স্কয়ার সমান হাফ অফ এপসাইলন 0 E0 স্কয়ার sin স্কয়ার ωt - kx এবং চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্ব um সমান um/dv সমান হাফ অফ 2μ0 হাফ অফ b স্কয়ার বাই μ0 সমান 1/2 μ0 b0 স্কয়ার
সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। একটি সম্পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যে সাইন স্কোয়ার অপেক্ষকের গড় মান হাফ, তাই গড় শক্তি ঘনত্ব ইউই বার সমান হাফ অফ এপসাইলন 0 E0 স্কোয়ার ইন্টু হাফ সমান 1/4 এপসাইলন 0 E0 স্কোয়ার, এবং ইউএম বার সমান 1/2 μ0 B0 স্কোয়ার ইন্টু হাফ সমান 1/4 μ0 B0 স্কোয়ার সমান 1/4 C স্কোয়ার এপসাইলন 0, আর বিজুরের মানটা বসাচ্ছি E0/C হোল স্কোয়ার সমান 1/4 এপসাইলন 0 E0 স্কোয়ার, যেখানে C সমান 1/√of এপসাইলন 0 μ0, তাই 1/μ0 সমান C স্কোয়ার এপসাইলন 0। সুতরাং ইউই বার সমান ইউএম বার। এর অর্থ হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বিস্তারের সময় এর শক্তি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভাবে বণ্টিত হয়। 6. সক্রিয়তা 120 বলতে কি বোঝায়? কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপটি কি? তেজস্ক্রিয় নমুনায় প্রতি সেকেন্ডে 3.40 × 10⁻10 সংখ্যক বিঘটন হয়, তার সক্রিয়তাকে 120 বলে। কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপটি হল C14। 6 অথবা ভর ত্রুটি কাকে বলে? ইহার রাশিমালা লেখো। প্রোটন ও নিউট্রনের মিলিত ভরের থেকে নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়, কারণ এদের ভরের একাংশ বন্ধন শক্তিতে রূপান্তরিত হয় এবং এই কমে যাওয়া ভর ডেল্টা এমই ভর ত্রুটি মাস ডিফেক্ট নামে পরিচিত। অতএব ডেল্টা এম সমান ডেল্টা E/c স্কোয়ার। ডেল্টা ই সমান নিউক্লিয়াসের বন্ধন শক্তি, সি সমান আলোর বেগ, ডেল্টা এম হচ্ছে গিয়ে ভর ত্রুটি। 7. ল্যান ও মোডেম কি? ঠিক আছে, মোডেম একটি মডুলেটর ও ডিমডুলেটর ডিভাইস। এটি একটি কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইস যা দ্রুত এবং ভালো ট্রান্সমিশন এর সুবিধার্থে ডেটা স্ট্রিংগুলি এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে পরিবর্তন করে। মোডেম and routes make use a different type of area network. A modem connects to the internet over a wide area network, while a router connects device by creating a local area network, তাকে বলা হচ্ছে LAN। 7 অথবা মডুলেশন সূচকের রাশিমালা লেখো। ইহার মান 1 অপেক্ষা বেশি হয় না কেন? সূচকের রাশিমালা Vm সমান V0 1 প্লাস বিটা সাইন ওমেগা টি সাইন রো টি ওমেগা টি, যেখানে Vm সমান তথ্য সংকেত দ্বারা বাহক তরঙ্গের বিরূপণের ফলে উৎপন্ন বিরূপিত ভোল্টেজ, V0 সমান তরঙ্গের বিস্তার, ওমেগা সমান কৌণিক কম্পাঙ্ক, বিটা সমান d∅dt সমান সময় সাপেক্ষে দশা পরিবর্তনের হার, আর ওমেগা সমান বাহক তরঙ্গের কৌণিক বিস্তার। এখানে আরেকটা ছিল যে এর মান 1 অপেক্ষা বেশি হতে পারে না, কারণ দেখো এখানে সাইন ওমেগা টি এইটা আছে এখানে অপশনটা, তা সাইনের সর্বোচ্চ মান কত 1, তাই 1 এর অপেক্ষা ভিএম এর মান হতে পারে না।